কেউ বলে ফেরারি, কেউ টেসলা, কেউ আবার বিমান। কিন্তু কুমিল্লা নগরের বাস্তবতা একটাই, মিশুক। এছাড়া ব্যাটারি চালিত ইজি বাইকের বেপরোয়া চলাচলে একসময়ের পরিচ্ছন্ন ঐতিহ্যবাহী এই নগরী এখন এক প্রকার অচল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজটে স্থবির হয়ে পড়েছে নগরীর প্রাণ। বাড়ছে নাগরিক ভোগান্তি, নষ্ট হচ্ছে হাজারো কর্মঘণ্টা। অথচ বছর দুয়েক আগে থেকে এই সমস্যার সমাধানে একাধিক ঘোষণা দিয়েছিল কুমিল্লা সিটি কর্পোরেশন। বাস্তবায়ন শূন্যের কোঠায়। 2011 সালে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকেই নগরীর পরিকল্পনায় শৃঙ্খলার অভাব স্পষ্ট। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, শহরে ইজি বাইক চলাচলের অনুমোদন দেওয়া হবে সর্বোচ্চ 5,000টি, কিন্তু বাস্তবে রাস্তায় চলছে 40,000-এরও বেশি। ফলে কান্দির পাড় থেকে বিশ্ব রোডের মাত্র 5 কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগছে 30 মিনিট থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। শুধু একটি রাস্তায় নয়, নগরীর প্রায় প্রতিটি এলাকায় যানজটের কবলে। এই মিশুকের জন্য অ্যাক্সিডেন্টের পরিমাণও অনেক বেশি বেড়ে গেছে। বিভিন্ন তাদের যে গতি, তাদের তো ইঞ্জিনের গাড়ির তুলনায় ব্রেকের তাদের সিস্টেম এরকম ভালো না। তারা হুটহাট করে লেন চেঞ্জ করে ফেলে। এই তুলনায় দেখা যায় অন্য যেই ইঞ্জিনের গাড়িগুলা ওভারটেক করতে গেলে তাদের লেন অ্যাক্সিডেন্টের সংখ্যাও আরও বাড়তেছে। এইগুলোর সংখ্যা অবশ্য নিয়ন্ত্রণে আনানো দরকার। আর এগুলার সরকারিভাবে যদি কোনো লাইসেন্সের মাধ্যমে সংখ্যাটা নিয়ন্ত্রণ আনা যায়, এটা আরও সবচেয়ে বেশি ভালো হয়। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। সালাউদ্দিন মোড়, চকবাজার, টমছম ব্রিজ, বাদশামিয়ার বাজার থেকে শুরু করে ধর্মপুর, রানীর বাজার, জাঙ্গালিয়া যানজট যেন নিত্যদিনের চিত্র। আগে তেমন মিউজিক ছিল না, বাট এট প্রেজেন্ট হচ্ছে অনেক মিউজিক বেড়ে গেছে। তো যার কারণে হচ্ছে আমরা ঠিকমতো রাস্তা বেরোতে পারতেছি না। রাস্তা পার হতে গেলে হচ্ছে ঠিকমতো গাড়িও কন্ট্রোল করতে পারে না, আমরা নিজেও কন্ট্রোল পারি না। মানে গাড়িটা নিজে যে কন্ট্রোল থাকা দরকার, ওই কন্ট্রোলভাবে চলাফেরা করে না। যার কারণে হচ্ছে আমরা ঠিকমতো রাস্তার মধ্যে দেখা যাচ্ছে দিন দিন হচ্ছে মিশুকে মানুষ বাড়ি খায় বা আমরা বাড়ি খেয়ে আহত হচ্ছি বা এমন টাইপের কিছু হচ্ছে আর কি। সো আমার জানা মতে এটা যদি সরকারিভাবে যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে হচ্ছে এটা অনেক ভালো হবে, বা সরকারি যদি কোনো নিয়ম যদি এখন এটা যদি করে তাহলে আমাদের জন্য ভালো হবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের দেখছি রাস্তার মধ্যে ট্রাফিক ভালো করে কাজ করে না। অনেক সময় দেখে যে রাস্তার মধ্যে ট্রাফিকও থাকে না, ট্রাফিক যে পুলিশরা থাকে ওরাও থাকে না। সো হচ্ছে এখানে একটা প্লাস পয়েন্ট আছে। আমরা যদি দেখি যে আমাদের সরকার যদি এই দিক থেকে যদি একটু নজর রাখে তাহলে হচ্ছে এটা আমাদের অনেক ভালো হবে। 2023 সালের মাঝামাঝি কুমিল্লা সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছিল শপিং মলের সামনে পার্কিং বন্ধ, ফুটপাত উচ্ছেদ, নিবন্ধনবিহীন অটোরিকশা বন্ধ এবং 6 সিটির অটোরিকশা নিয়ন্ত্রণ করা হবে। এটাতে তো যানজট হচ্ছেই, আর ছোটোখাটো দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, আর মানুষের যাতায়াতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। এনে সিটি কর্পোরেশনে এখন তো মেয়র নাই, এটার জন্য প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নাই। প্রচুর পরিমাণে কোনো ধরনের প্রশিক্ষিত ড্রাইভার নাই। প্রথমত রেজিস্ট্রেশন ছাড়াই মনে হয় সব অটো। তো দেখা যাচ্ছে যে এত পরিমাণ মানুষ থেকে অটো বেশি, মানুষও নর্মালি হাঁটতে পারতেছে না। এটা কুমিল্লা শহরের মানুষের দুর্ভোগেরই কারণ, একমাত্র কারণে দেখতে পাচ্ছি এখন অটো আর মিশুক। যেখানে এত পরিমাণে অটো আর মিশুক, মানুষ কীভাবে চলাফেরা করবে এখানে? তো কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অটো মিশুকের পরিমাণ আমাদের কমানো উচিত। নর্মালি রিক্সা দেওয়া যাইতে পারে, আর বিশেষ করে পুবালি চত্বরে হাঁটাই যায় না। তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, মানুষের দুর্ভোগ কমানোর জন্য এই অটো রিক্সা বিশেষ করে কান্দিরপাড়া মোড়ে যেন না ঢুকতে দেয়। কুমিল্লা শহরে মানুষকে যদি একটু স্বস্তি দিতে হয়, অটোরিকশা আর মিশুক কমাইতে হবে। 1 জুলাই থেকে এই নির্দেশনা কার্যকরের কথা থাকলেও আজও তা বাস্তবায়িত হয়নি, বরং আরও কয়েক হাজার মিশুক যুক্ত হয়েছে শহরের বিভিন্ন রাস্তায়। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং পুলিশের সমন্বয় কমিটি খুব শীঘ্রই মিশুক অটো কমিয়ে আনার জন্য কাজ করছেন বলে জানিয়েছেন। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং পুলিশের সমন্বয় কমিটি খুব শীঘ্রই মিশুক ও অটো কমিয়ে আনার জন্য কাজ করছেন বলে জানিয়েছেন জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ইনচার্জ পারভেজ। 5,000 মিশুক ও 1,000 অটো এর অনুমোদন এবং এর মালিকদের আইডি কার্ড এবং পোশাক দিয়ে একটি শৃঙ্খলায় আনার কথাও জানান তিনি। এই যে সমস্যাটার কথা আপনি উল্লেখ করেছেন, এটা আসলে আমরা এটাকে অতি গুরুত্ব প্রশ্ন মনে করে বা অতি গুরুত্ব সমস্যা মনে করে আমি জয়েন করার কিছুদিন পরে এই জেলা প্রশাসন, জেলা পুলিশ, কুমিল্লা সিটি কর্পোরেশন, ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী সমিতির সমন্বয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এই মিশুক এবং অটো এটাকে আমরা একটা সংখ্যায় নিয়ে আসার জন্য এই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা লক্ষ্য করলাম যে কুমিল্লা যানজটের অন্যতম কারণ হচ্ছে যে জুলাই আন্দোলনের পরবর্তী এবং বন্যা পরবর্তী
যে গ্রামে যত অটো এবং মিশুক আছে এগুলো সব শহরের মধ্যে এগুলা চলে এসেছে, যার ধরনের এখানে সংখ্যার পরিমাণ অনেক, এটা আপনি বলতে পারেন আগের থেকে এটা 3 গুণ 4 গুণ 5 গুণ এটা সংখ্যা বেড়ে গেছে। এই কারণে যানজটের মূল কারণ। তো আমরা একটা চিন্তা করলাম, আমাদের যারা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় একটা কমিটি করে দিয়েছেন। এই কমিটি আমরা কাজ করছি। আমরা মিশুকে সংখ্যা 5000 এবং অটো 1000, এই 6000 যদি আমরা তাদেরকে আইডি, পোশাক, তাদেরকে যদি আমরা একটা এর ভিতরে যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা একটা নিয়ন্ত্রণে আনতে পারবো। নিয়ন্ত্রণে আনতে পারলে এর বাইরে যে গাড়িগুলো আছে সেগুলোকে আমরা শহরে দিব না, এবং এই যে গাড়িগুলোকে আইডেন্টিফাইড, তারা যে কোনো অপরাধ করে তারা আমরা নির্দিষ্ট রুট করে দেব, এক রুট থেকে তারা যেন অন্য রুটে আসতে না পারে, তাহলে আমরা একটা শৃঙ্খলা নিয়ে আসতে পারবো। এই শৃঙ্খলা নিয়ে আসতে পারলে, আর পাশাপাশি আমাদের ট্রাফিক ডিভিশন কুমিল্লার তরফ থেকে আমরা ড্রাইভারদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করব। তো এইসব বিষয় যদি আমরা একসাথে কাজ করি, আমরা মনে হয় একটা কিছুটা শৃঙ্খলার জন্য বা শৃঙ্খলার স্বার্থে আমরা একটা আশা করি একটা ফলপ্রসূ আমরা রেজাল্ট পাবো আশা করি। বেপরোয়া ইজি বাইকের দাপটে রাস্তায় চলাচল করা নিরাপদ নয়। দ্রুত ইজি বাইকের দাপট নিয়ন্ত্রণে এনে নিরাপদ নগরী গড়ে তোলার দাবি স্থানীয় জনগণের। আজাদ ফারুক, জিটিভি নিউজ।